আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আনর্যাপ ইউভি ম্যাপ ইউজ করে কিভাবে এরকম একটা ডাইস চমৎকারভাবে আপনি তৈরি করতে পারেন। এই যে দেখতে এরকম একজ্যাক্ট প্রত্যেকটা এরিয়াতে কিভাবে আপনি ইমেজটা র‍্যাপ করবেন। তো চলুন আমরা দেখি এখানে আমরা কি কি জিনিস শিখতে চলেছি। ইউভিডব্লিউ আনর‍্যাপ করা কি আপনার কাছে খুব কঠিন মনে হচ্ছে? টেক্সচার কি স্ট্রেস হয়ে যাচ্ছে? মাত্র 1 মিনিটে একটি 3D ডাইস আনর‍্যাপ করতে চান? পারফেক্ট টেক্সচার ছাড়া একটি 3D মডেল একেবারেই অসম্পূর্ণ। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে 3ds Max 2027 এ সঠিক নিয়মে একটি কিউব আনর‍্যাপ করে টেক্সচার রেডি করতে হয়। যারা 3D মডেলিং এবং ইউভি আনর‍্যাপে নতুন, এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী, আর এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এটা আমরা তৈরি করব। প্রথমে আমি এই ফাইলটাকে রিসেট করে নিই সম্পূর্ণ স্ক্রিনে। তো ফার্স্ট আমাকে একটা কিউব তৈরি করতে হবে। তো আমি চলে যাচ্ছি বক্সে এবং আমি এটা তৈরি করব হচ্ছে চ্যাম্পার বক্স দিয়ে, যাতে এর কর্নারগুলো একটু কার্ভ করা থাকে। এখানে আমি যখন যাব, আমি এখান থেকে নিব হচ্ছে কিউব, যাতে এটা একদম স্কোয়ার থাকে, প্রতিটি সাইড সেম থাকে। তো আমি এটাকে এরকম তৈরি করব। তৈরি করার পরে একটু উপরের দিকে যখন ড্র্যাগ করব, তখন আমার এইভাবে একটা পয়েন্টস, এরকম কার্ভ পয়েন্টস গুলো চলে আসে। তো আমি যদি এটাকে একটু ঘুরিয়ে দেখাই, অল প্রেস করে মাউসের যে কি হুইলার আছে সেটা চেপে এরকম আপনি চতুর্দিকে ঘোরাতে পারবেন, অথবা এই যে এটা ধরে ভিউ কিউব ধরে আমরা সেম কাজটা করতে পারি ইজিলি। এখন এটার চতুর্দিকে আমাকে কিউবের একটা ইমেজ, এর চারদিকে যে পয়েন্টস গুলো বসবে সেটার ইমেজ আমরা নেটে পাওয়া যায়, নেট থেকে ডাউনলোড করে রেখেছি, সেটা আমি এখানে এখন আনর‍্যাপ করব। তো প্রথমে আমাকে এটার জন্য যেটা করতে হবে, আমাকে চলে যেতে হবে মডিফায়ারে। এখানে গিয়ে আমি নিব ইউভি আনর‍্যাপ ইউভিডব্লিউ। এই যে এখানে আজ যাব আমরা আনর‍্যাপ ইউভিডব্লিউ, এই মডিফায়ারটা। এরপর এখান থেকে আমি চলে যাব ওপেন ইউভি এডিটর। এর আগে আমি অন্য একটা টিউটোরিয়ালে সেম প্রসেস নিয়ে কাজ করেছি, তবে ওইটার থেকে আজকেরটা একটু ডিফারেন্ট। তো আমরা আগের ভিডিওটি যারা দেখেননি তারা প্লেলিস্ট থেকে সেটা দেখে নেবেন। আশা করছি তাতে আপনাদের এই কাজটা অনেক সহজ হয়ে যাবে। এবার আমি আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এর এডিটর ওপেন করব, যেখানে আমি পুরো জিনিসটা একবারে পেয়ে যাব। পুরো এডিটরটা দেখতে এরকম। এখানে যে পুরো কিউবটা আমার একসাথে চলে আসছে, আমি যদি এটাকে সিলেক্ট করি, আমি একটু মিনিমাইজ করে দেখাই যে আমার এখানে সিলেক্ট করলে এক একটা এরিয়া আলাদা আলাদা সিলেক্ট হয়। এই যে প্রত্যেকটা এরকম ভাগ করা আছে। ওকে, সো আমি এই পুরোটাকে কি করব, এখন প্যাটার্ন মানে ভেঙে দিব। এই পুরোটা আমি সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করে এখানে একটা অপশনস আছে, এই যে প্যাটার্ন বাই পলিগন অ্যাঙ্গেল। এর যে পলিগন গুলো আছে, এই অ্যাঙ্গেল অনুযায়ী সে আমাকে 6টা, আমাদের এই কিউবে 6টা পার্ট থাকে, এই 6টা পার্টকে একসাথে করে দিবে। এখন এইটার ভিতরে আমি আমার ইমেজটাকে সেট করব। তো প্রথমে আমি যেটা করব, এই পুরো জিনিসটাকে মুভ করে, এখানে আমরা এই যে এগুলো দিয়ে মুভ করতে পারি, পলিগন, তারপর আসে এলিমেন্ট, ভেক্টর, এজ এবং ভেক্টরস, এই অনুযায়ী আমি এটাকে মুভ করতে পারি। তো ফার্স্টে আমি এটাকে মুভ করে বাইরে নিয়ে যাই। বাইরে নিয়ে যাওয়ার পরে আমরা এখানে যে এলিমেন্ট ধরে এক একটাকে আবার আলাদা করে ফেলতে পারি, মানে প্রতিটা টুকরো এরকম আলাদা আলাদা। যার ফলে হয় কি, আমরা এখানে এসে এখানে আমি ইমেজটা রাখবো, ইমেজটা রেখে এখানকার প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা বসিয়ে দিব, যাতে আমার ইমেজগুলো কিউবের উপরে পারফেক্টলি সেট হয়ে যায়। তো এবার আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমাকে ইমেজটা পিক করতে হবে, যেটাকে আমরা বলি পিক টেক্সচার। তো এটা করার পর আমার চলে যেতে হবে এখান থেকে আমার যে ম্যাপ আছে, এই ম্যাপ যাব, ম্যাপে গিয়ে ম্যাপের নিচের দিকে আমি যাব হচ্ছে বিটম্যাপ লুকআপ, অথবা
আমি জেনারেলে বিটম্যাপ নিব, যে কোনো একটা নিলেই হবে। এরপরে ওকে দিলে আমার ইমেজটা আমি কোথায় রেখেছি, আমি এটা রেখেছি আমার অ্যাসেট ফোল্ডারে। সেখান থেকে আমি এই যে এই ইমেজটা ওর প্রতিটা কিউবে বসে যাবে। এখন এটা আমার এখানে চলে আসছে, দেখেন ভালো করে, এই যে এটা এখানে চলে আসছে। এখন আমাকে প্রতিটা অংশ এক একটা টুকরাকে আলাদা আলাদা ধরে এখানে বসিয়ে দিতে হবে। তো এগুলো হয় কি, কোনটার পিছনে কোনটা থাকবে এটা আপনারা যারা জিনিসটা জানেন যে একের অল্টারনেটিভ দিকে কি থাকে সেটা ওইভাবে বসাবেন। আমি শুধু এখন আনর‍্যাপটা দেখিয়ে দিয়েছি। যেমন প্রথমটায় আমি কি করব, এই ডায়াসটা নিয়ে আসব। এখন দেখুন এখানে আমি যদি মিলাই, আমার এটা একটু বড়, তো এটাকে আমি এই পোর্শনটা সিলেকশনে রেখে আমি এর এই যে প্রথম অংশটা, এই যে এখানে দেখবেন ভালো করে যদি আমি জুম করি, আমার এই কার্ভ লাইনটা মিল রেখে, পয়েন্টটা মিল রেখে আমি এখানে ধরে এটার সাইজে নিয়ে আসবো। এই যে এখানে ধরুন, এই যে সাইজটার সাথে মিলিয়ে দেব। তো শুরুতে আপনারা যখন কাজ করবেন একেবারে যে পারফেক্ট হবে তা না, একটু জুম করে নিয়ে এই কর্নার টু কর্নার এরকম মিলিয়ে নেবেন, ঠিক আছে? তো দেখা যাবে কোনো জায়গায় হয়তো একটু ওভারল্যাপ হয়েছে, এতে সমস্যা নেই। আচ্ছা ফাইন, এবার আমরা কি করব, এখান থেকে এই যে তিনটা আছে, এই তিনটাকে সিরিয়ালে আমি সাজাবো। এখন আমি জানি না কোনটা আসলে কোনটার পরে কোনটা হয়, আমি জাস্ট এটা মিলিয়ে দিচ্ছি। আপনারা যারা এই জিনিসটা জানেন তারা এই যে এখানে আমি এটা রাখবো প্রত্যেকটা পয়েন্টের মাথায়। এটা অবশ্যই এই জিনিসটা সিলেক্ট করে নেবেন, না হলে কিন্তু এই অ্যাঙ্গেলটা এভাবে হবে না, পারফেক্ট ম্যাচ করবে না। ওটা নিচের লাইনটা এর লাইনের সাথে এর লাইনটা যেখানে হয়েছে সেখানে মিলিয়ে দিবেন। ওকে, তাহলে দেখবেন এই যে কর্নার এটা একটু বেশি হয়ে গেছে, এই যে নিচের দিক থেকে একটু কমিয়ে রাখবেন যেন কর্নারটা ওরকম পিক থাকে। আচ্ছা ফাইন, এবার আমি নিয়ে আসছি পরের ধাপটা, এটা আমি আনবো মাঝখানে। আবার একটু জুম করে প্রথমে আমরা ওর কর্নারটা মেলাবো। এই যে এই কর্নারটা মেলানোর পরে আমি এই কর্নার ধরে আবার আগের মতো এই কর্নারের সাথে দেখেন একটা জিনিস ওভারল্যাপ করে না যায়। প্রথম শিখতে গেলে আপনাদের একটু হবে, হয়তো পারফেক্ট হবে না, এভাবে বারবার করলে আপনার পারফেকশনটা চলে আসবে। এবার আমি চলে যাই এই মাথাটাকে নিয়ে। এটা হয়তো আমার ওর যে রুলস আছে সেই রুলস অনুযায়ী হবে না, কারণ আমি ওটাকে ক্যালকুলেশন করে করিনি, আমি এখন করছি। আপনারা এটা মিলিয়ে নেবেন যে কোনটার পরে কোন কিউবটা আসবে। এটা আমরা পরে যে কোনো সময় মিলিয়ে নিতে পারি, একবার মিলালে যে ওটা পারফেক্টলি হবে তা কিন্তু না। এই এটা বসিয়ে দিলাম। এখন আমি আসব এটা আর এটা। সো আমি কি করব, এটা বসিয়ে দিব এখানে। তো এটা ক্লিক করে এই যে মাথাটা এখানে দেখবেন, এই যে পয়েন্ট মাথাটাকে আপনি একটু উপরে নিতে পারেন, আর এই মাথাটা ধরে এখানে লাগিয়ে দেবেন। এই তো কোনো জায়গায় একটু হয়তো কম বেশি আসতে পারে, বাট এটা ম্যাটার করে না, দেখতে হয়তো সামান্য একটু। এবার আমি আসি লাস্ট ওয়ানটা, এটা আমি এভাবে ওই কর্নারটা ধরে মিলাবো। হ্যাঁ, এই যে এটাকে ধরে এই যে কর্নারটা আছে, এখন এটা দেখেন এই যে নিচের দিকে একটু মিলছে না। হ্যাঁ, তো আপনি কি করবেন, এই নিচের মাথা থেকে এই যে এটা অনেক সময় লকড হয়ে যায়, এরকম আপেরও দিয়ে ধরবেন, ধরে ওই পয়েন্টটা ঠিক রেখে এই যে এই মাথাটাকে এখানে লাগাবেন, এই যে এখানে লাগিয়ে দিবেন, একটু বাড়তি নেবেন, সমস্যা নেই। আর এই মাথাটা ধরে এখানে বসিয়ে দিবেন, দেখবেন যে নিচের অংশটা ঠিক আছে কিনা। এখন আমাদের প্রত্যেকটা কিউবের উপরে আমরা ইউভিটাকে র‍্যাপ করে দিয়েছি, এর প্রত্যেকটা আলাদা। এখন এখানকার কাজ শেষ, কিন্তু বাট আমার এখানে আসেনি। আমার এখানে দেখেন আনর‍্যাপ করার পরে এই যে পার্টগুলো সে ভাগ করে নিয়েছে, দেখুন প্রত্যেকটা পার্ট ভাগ করা। আমি যখন বসাবো এইভাবে পার্টগুলো, এখন আমাকে এটাকে ম্যাটেরিয়াল করতে হবে, কারণ ম্যাটেরিয়াল ছাড়া এখানে ইমেজটা সেট হবে না। তো তার জন্য আমি কি করব, এই যে ম্যাটেরিয়াল এডিটরে যাব, অথবা আমি এখানে ম্যাটেরিয়ালস আছে সেখানেও আমরা ম্যাটেরিয়ালস এডিটরের মধ্যে আমরা চলে যেতে পারবো। আমরা সাধারণত এম প্রেস করতে পারি শর্টকাট, অথবা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি একটা ম্যাটেরিয়াল নিব, এটাকে একটু বড় করি। যেমন এখানে আছে আপনার এই ফিজিক্যাল ম্যাটেরিয়ালটা নেবেন, এটা ইনিশিয়ালি, বা ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। এখন এই জায়গায় আমি ওর যে বেজ কালার ম্যাপ, এই যে এটা বেজ কালার ম্যাপ, আমি চাইলে এখান থেকে ইমেজটা পুট করতে পারি, অথবা এখান থেকে আমি ড্র্যাগ করে ইমেজটা পুট করতে পারি। তো আমি এখানেই সহজ, এখানে দিলাম। দেওয়ার পরে আপনার এখানে দেখবেন এই যে বিট ম্যাপ চলে আসে, কারণ এটা একটা ইমেজ ফাইল। এটাকে আমি ডাবল ক্লিক করলে আমার ইমেজটা যেখানে আছে সরাসরি ও আমাকে সেখানে নিয়ে নেবে, ঠিক আছে? তো এবার আমি ইমেজটা এখান থেকে সিলেক্ট করলাম। এই যে এখন এটাকে আমি বড় করে দেখছেন যে এই যে ইমেজটা এখন বসে গেছে। আমার এখানকার কাজ শেষ, আমি এটাকে মিনিমাইজ করে রাখছি। এখন অনেক সময় দেখবেন আপনি ইমেজ, আমি কিন্তু পুট করি নাই, জাস্ট আমি এখানে দিয়েছি। এখন আমাকে যেটা করতে হবে, এই ইমেজটা অ্যাসাইন করতে হবে। তো আমার এখানে এই যে অবজেক্টটা
সিলেক্ট করা আছে। আমি কি করব, পুরো অবজেক্টটাকে সিলেক্ট করব, মানে একেবারে ড্র্যাগ করে এখান থেকে পুরো অবজেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি চলে যাব এখানে, এই যে এটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল। এবার আমি এটাকে অ্যাসাইন করে দিব, জাস্ট এখান থেকে অ্যাসাইন করে দিব, অথবা এর যে আউটপুট নব আছে এটা ধরে ওকে কানেক্ট করে দিতে পারি। হ্যাঁ, তো আমরা এটা ইজি, এটা দিয়ে দিলাম। এখন আমরা দেখি এই যে আমার ম্যাপটা চমৎকার ভাবে বসে গেছে প্রত্যেকটা জায়গায়। তো এখন আমি বেরিয়ে আসি এখান থেকে, এই যে মডিফায়ার থেকে আমি এখন ইগুলো তুলে দিলাম। এখন দেখুন প্রত্যেকটা জায়গায় দুই একটা জায়গা হয়তো একটু ফাঁকা রয়ে গেছে, গ্যাপ, এটা আপনারা এই যে মিলিয়ে নেবেন পারফেক্টলি। আবার ওখানে গিয়ে যদি মিলিয়ে দেন যে অংশটাই হয়েছে, এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন কোনটা কোন অংশ। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এখন আমি একটু দেখাচ্ছি। ধরুন আপনি কোনো একটা অংশ সিলেক্ট করবেন, আপনি জাস্ট এখানে যাবেন ইউভিতে যদি পলিগন হিসাবে ধরেন, এই যে পলিগন সিলেক্ট হবে। তখন আপনি এই যে আনর‍্যাপ, এটা না, আমি যদি আবার আনর‍্যাপে চলে যাই, আনর‍্যাপ কি মুছে বলেছি, এই যে এডিটরে চলে যাই, এডিটরে চলে গেলে আমার এই যে দেখুন এই যে এটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, আবার যদি আমি এটা সিলেক্ট করি তখন দেখবেন ওই পাঁচটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট করলে দেখবেন এটা সিলেক্ট হয়েছে। তো কোনোটা যদি দেখুন যে একটু কম বেশি হচ্ছে, এখানে গিয়ে জাস্ট ওটাকে একটু অ্যাডজাস্ট করে দিবেন, এই যে একটু টেনে অ্যাডজাস্ট করে দেওয়া যায় কর্নার, তাহলে আমরা এখান থেকে এটাকে একদম পারফেক্টলি মিলিয়ে দিতে পারবো। এটা দেওয়ার পরে আপনি জাস্ট কি করে দিবেন, এখন এখানে যে কোনো ইমেজ আমরা র‍্যাপ করে দিতে পারি। তো আমরা সাধারণত যেসব ক্যারেক্টার গুলো তৈরি করি এই ইউভি আনর‍্যাপের মাধ্যমে খুব ইজিলি প্রতিটা অংশে আলাদা আলাদা ইমেজের অংশটাকে আমরা সেট করে ফেলতে পারি। তো ঠিক আছে, আশা করি এই জিনিসটা আপনারা সহজেই বুঝতে পেরেছেন। আর আমাদের আরো চমৎকার সব এক্সাম্পলস আসবে যেগুলো দিয়ে আমরা রিয়েলিস্টিক ফিচারগুলো শিখবো। এতদিন আমরা একটু থিওরিটিক্যাল কনসেপ্টের উপর আলোচনা করেছি, এবার আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব। তো ঠিক আছে, সেগুলো আশা করছি সবাই এনজয় করবেন। তো সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।